এই গরমে যখন আপনি খুবই বিরক্ত বোধ করছেন, সেই সময় যদি আপনি এই রকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো রসমালাই তৈরি করে ফেলতে পারেন, আর সেটা যদি বাড়ির সবাইকে সার্ভ করে অত্যন্ত ভালো সুস্বাদু একটা মিষ্টি সার্ভ করতে পারবার আনন্দ পেতে পারেন, তাহলে সোনায় সোহাগা হয়। আমরা না একেবারে রসগোল্লা তৈরি করা থেকে এই রেসিপিটা ট্রাই করব। কারণ রসগোল্লা বাইরে থেকে এই গরমে যদি আপনি কিনে আনেন, প্রায় সময়তেই টক হয়ে যায়, গন্ধ হয়ে যায়, সেটা খাওয়া যায় না, বাচ্চাদের তো দেওয়াই যায় না। আমরা 1 কাপ চিনি নিয়েছি, আর এই রকম বড় একটা কড়াই নেবেন যার তলাটা একটুখানি ভারী মোটা মতন। আর এবার আমরা এখানে 3 কাপ জল দেব, কিছুটা স্যাফরন দিয়ে দেব, এরকম কয়েকটা রেশা দিয়ে দিলাম স্টিক। আর এরপর এটা টকবক করে ফুটবে সেই পর্যন্ত অপেক্ষা করব। সেই সাথে আমি এখানে দিচ্ছি 2টো ছোট এলাচ, তার মুখটা ফাটিয়ে দিয়েছি। এতে করে খুব ভালো একটা এখানে ছোট এলাচের এসেন্স চলে আসবে। এবার আমি এখানে ছানাটা কাটিয়ে নিয়েছি ফুল ফ্যাট 1 লিটার দুধের থেকে। এই ছানা কী করে এই রকম প্রসেসিং হয় দুধ থেকে, তার সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আছে, আপনি অবশ্যই আমার চ্যানেলটা একটু ভালো করে ভিজিট করুন, দেখতে পেয়ে যাবেন। আমি ভিনিগার দিয়ে আর সমান পরিমাণ ভিনিগার আর জল মিশিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি, দুধটা ফুটিয়ে নিয়ে তারপর সেটাকে ঠান্ডা করে ভালো করে জল ছেঁকে নিয়ে আবারও খাবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর আমি হাতের সাহায্যে, হাতের তালুর সাহায্যে খুব ভালো করে ছানাটাকে স্ম্যাশড করে নিচ্ছি। এই স্ম্যাশড করা ছানাটা দিয়ে খুব দেখবেন যখন এই ছানাটার যে ক্রাম্বল ব্যাপারটা পুরো স্ম্যাশড হয়ে যাবে, আর এর মধ্যে একটা নরম স্মুথ টেক্সচার চলে আসবে। একে কয়েকটা পোর্শন করে আমি ভাগ করে নিচ্ছি, এই রকম কয়েকটা পোর্শন করে ভাগ করছি। আর এই রকমভাবেই আমরা এখানে রসগোল্লার জন্য গোল্লাগুলোকে এরকমভাবে তৈরি করছি। 2 হাতের তালুর সাহায্যে এরকম চেপে চেপে আমরা রসগোল্লাগুলো তৈরি করছি। আর দেখবেন যেন কোনো ক্র্যাক না থাকে, ক্র্যাক থাকলে এটা ফেটে যেতে পারে, ছেড়ে যেতে পারে যখন ফুটবে। তো এই 1 লিটার থেকে এই পরিমাণ আমার বেরিয়েছে রসগোল্লা। এবার এই রসগোল্লা এখনও তৈরি হয়নি, ছানার বলগুলোকে ফুটন্ত রসের মধ্যে যখন টকবক করে রসটা ফুটছে, সুগার সিরাপটা, তখন আমরা 1 বাই 1 ছাড়বো, সব কটাকে একসাথে ছেড়ে দেব না। তো এইরকম তাহলে ছেড়ে যেতে পারে, টেম্পারেচারটা হঠাৎ করে ড্রপ করে যেতে পারে। তো এরকমভাবে একদম হাই ফ্লেমে একটু ফাঁক রাখবেন এই পর্যন্ত, আর দিয়ে এটা আমরা 10 মিনিট কুক করব। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখব যে এইটা এতটা কমে গেছে রসটা। এই সময় আপনি পাশে একটু গরম জল রেখে হাতে করে দিতে পারেন, তা না হলে তলাটা আটকে যেতে পারে। এই রকম অবস্থায় আমি এখানে 1/2 কাপ মতন জল আরও অ্যাড করেছিলাম। আর এখানে আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা কুক করেছি, তাহলে ছানা একদম রেডি। আর আমি দেখুন এখানে দেখিয়েও দিলাম এটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি ফ্লেমটা অফ করে দিয়েছি, এটা প্রপার ঠান্ডা হবে। ঠান্ডা করে নিয়ে আমি রসটাকে স্ট্রেন করে রেখে দিয়েছি, আপনি জল দিয়ে একটু ধুয়েও নিতে পারেন কিন্তু। এবার আমি আগে থেকে আরও একটা ফুল ফ্যাট মিল্কে অনেকখানি ঘন করে নিয়েছি। কনডেন্স মিল্ক আসবার তৈরি হবার ঠিক আগের স্টেজ অবধি একদম চিনি ছাড়া এখানে অবশ্য আমি এটা ঘন করেছি। এখানে আমি যে আমটা ব্যবহার করব সেটা খুব মিষ্টি, সেই সাথে আমি এখানে হোমমেড কনডেন্স মিল্ক বানিয়েছি, তার মধ্যে প্রচুর চিনি আছে, তো সেই জন্য এটা অনেক বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তাই অতিরিক্ত মিষ্টির জন্য আর এক্সট্রা করে মিষ্টি দিইনি আমি, তবে আপনি মনে করলে দিতে পারেন। এখানে আমি এরকম পাকা আম নিয়েছি, এটা হিমসাগর আম। আমি যে এলাকায় থাকি সেখানে হিমসাগর আম খুব বিখ্যাত এবং খুব ভালো পাওয়া যায়। এবার এটাকে আপনি মিক্সিতে একটু ব্লেন্ড করতে পারেন, বা আমি যেমন এখানে হুইক্সের সাহায্যে এই পুরো ম্যাঙ্গো পাল্পটাকে এই পুরো মিল্কের মধ্যে, এই ঘন হয়ে যাওয়া মিল্কের মধ্যে আমরা কিন্তু এখানে মিশিয়ে নেব। দেখতেই পাবেন কালারটা পুরো সুন্দরভাবে মিশে যাবে, আর একদম অপূর্ব একটা গন্ধ আর টেস্ট হবে এর। তো এই রকমভাবে ম্যাঙ্গো পাল্পটা পুরো মিশিয়ে নেব। আর দুধটা কিন্তু ঠান্ডা দুধই আছে, আমি দুধ পাছে কেটে যায় বলে আর আমি গরম করিনি এখানে আর কোনোভাবেই। আর এবার আমরা এই রসগোল্লাগুলোকে দিয়ে দেব। এখানে রসগোল্লাগুলো আমি যেহেতু স্ট্রেন করে নিয়েছি এর রসটা, সেই জন্য এটা খুব সুন্দরভাবে এটাকে অ্যাবজর্ব করে নেবে। আর কিছুক্ষণ বাদে এটাকে ঠান্ডা করে নেব, কিছুক্ষণ ঠান্ডা করে রেখে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখুন, ফ্রিজারে নয়। তো এবার এটাকে সার্ভ করুন। তো আমি কিছুক্ষণ এরকম রেখেই সার্ভ করছি। আর এর ওপরে আমি এখানে পেস্তা বাদাম গুঁড়ো করে দেব।
এটা সম্পূর্ণ অপশনাল, আপনি নাও দিতে পারেন, তবে দিলে পারে টেস্ট তো অবশ্যই ভালো হবে আর দেখতেও ভীষণ সুন্দর হবে, যেমনটা আপনি থাম্বনেলে দেখেছেন। তো এটা ভীষণ সুন্দর খেতে হয়, অপূর্ব লাগে খেতে। এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো রসমালাই আমি কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই নিশ্চয়ই লেগেছে, এতক্ষণ অবধি দেখেছেন, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। ম্যাঙ্গো পাল্প আমি একটু একটু করে এখানে দিয়ে দিচ্ছি, এতে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর খাবার সময় তো অবশ্যই খেতে ভালো লাগবে। এই ভিডিওটা যদি আপনার এতটুকুনি ভালো লেগে থাকে, কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি একটু চামচে করে কেটে দেখাচ্ছি। এই দেখুন কতটা জুসি আর স্পঞ্জি হয়েছে, পুরো এরকম বাউন্স করে যাচ্ছে, এতটা স্পঞ্জি হয়েছে। অবশ্যই বাড়িতে এইরকমভাবে রসগোল্লা বানিয়ে রসমালাইয়ের স্বাদ নিতে একদমই ভুলবেন না। ম্যাঙ্গো রসমালাই আপনার জন্য তৈরি, অবশ্যই জানান কেমন হয়েছে, আর সাথে থাকতে পাশে থাকতে একদম ভুলবেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু।